ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, সড়কে হাতে গোনা কিছু যানবাহনের চাপ রয়েছে। তবুও ফিলিং স্টেশনে দেখা জ্বালানি তেলের জন্য যানবাহনের চালকদের সারি। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর নিতে হচ্ছে অকটেন, পেট্রোল, এলপিজি সহ সব ধরনের জ্বালানি। একদিকে ঈদের ছুটিতে জ্বালানি তেলের ডিপো সহ বেশিরভাগ ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ, অন্যদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম। আমাদের যদি বিজনেস সপ্তাহে পার ডে 20,000 টাকা করে লস, তো পার ডে আমরা 40,000 টাকা যদি বিজনেস না করতে পারি 2 দিনে, এরকম হতে গেলে তো আমরা তো তরুণ সমাজ যারা বিজনেস করতেছে আমরা পুরো ধ্বংসের পথে। 10 ঘন্টা ডিউটি হইতো, এখন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করা লাগতেছে তেলের জন্য। আমরা তো রাইড শেয়ারিং করি, এভাবে যদি আমরা দিনে 300 টাকা বা 500 টাকা তেল পাই, আমরা কতটুকু আমরা গাড়ি চালাতে পারি। একবার 500 টাকা নিয়েছি সিরিয়াল ধরে, আমি আবার এসেছি, কারণ আমার 500 টাকা দিয়ে তো আমি গ্রামে যেতে পারবো না। চট্টগ্রামে ঈদ উদযাপন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার নিজ বাসায় কথা বলেন তিনি। জানান, নিজস্ব সক্ষমতার পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানির মাধ্যমে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। ইতিমধ্যে কিছু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকেও আমাদের জ্বালানি আসতে শুরু করছে। অন্য প্রকিউরমেন্টগুলো আমরা চেষ্টা করছি। আর দেশের মধ্যে তো আমাদেরকেও আমার দেশের মধ্যে অনেকটা আমাদেরকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে রাখার যায় কিনা পুরো বিষয়টাকে। যুদ্ধের কথা বিবেচনায় রেখে গোটা জাতিকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রাকিব হোসেন, ৭১, ঢাকা।